আজকে আমরা ভারতের ছাত্র ফেডারেশন ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে একটি প্রতিনিধি দল SCERTর ডাইরেক্টরের কাছে একটা ডেপুটেশন দিতে এসেছিলাম এবং এই ডেপুটেশন দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমরা ইতিমধ্যেই জানি সারা রাজ্যের মধ্যে একটা বিষয় নিয়ে উত্তালভাবে ছাত্র বিভিন্ন শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে যারা শিক্ষা নিয়ে ভাবনা চিন্তা করেন তাদের মধ্যে একটা প্রতিক্রিয়া তৈরি হয়েছে। আমরা দেখলাম সপ্তম শ্রেণীর গণিত বইয়ে কীভাবে অবৈজ্ঞানিকভাবে রাহু কেতুর ছবি দিয়ে প্রচ্ছদ তৈরি করে ছাত্রছাত্রীদের মধ্যে বই দেওয়া হলো এবং এই বইয়ের ফলে বই পঠন পাঠন করার পর ছাত্রছাত্রীদের মধ্যে যেভাবে একটা প্রতিক্রিয়া তৈরি হলো, এই প্রতিক্রিয়ার ফলেই আমরা আজকে এখানে ডেপুটেশন দিতে এলাম এবং আমরা দাবি করেছি, আমাদের দাবির একটাই মূল উদ্দেশ্য হচ্ছে এবং সেই উদ্দেশ্য হচ্ছে ছাত্রদের কোনোভাবেই অবৈজ্ঞানিক শিক্ষার মধ্যে নিয়ে যাওয়া চলবে না। ছাত্রদের যে বিজ্ঞানসমূহ সেই বিজ্ঞানসমূহ শিক্ষার মধ্যে আনতে হবে এবং ছাত্রছাত্রীদের মধ্যে যদি এখন থেকে কোমলমতি ছাত্রছাত্রীদের মধ্যে অবৈজ্ঞানিক বিভিন্ন কুসংস্কার অন্ধ বিশ্বাস তাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া যায়, আগামী দিনে আমাদের দেশের আমাদের রাজ্যের ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলবে। এই বক্তব্য যখন আমরা ওনাদের কাছে তুলে ধরলাম এবং বললাম কোনোভাবেই আমাদের দেশ এবং আমাদের রাজ্যে এমনিতেই এই সরকার এই প্রশাসন ডারউইনের তত্ত্ব পাল্টে দিয়েছে, বিভিন্নভাবে শিক্ষাকে কেন্দ্র করে আমাদের বিভিন্ন বইগুলোতে শিক্ষা সংক্রান্ত বিভিন্ন সামগ্রী যখন ছাত্রছাত্রীদের কাছে পৌঁছছে তখন অবৈজ্ঞানিক কুসংস্কার এমনিতেই মাথাচাড়া দিচ্ছে। এই মুহূর্তে আমরা দাবি করেছি এই প্রচ্ছদ পাল্টে দিতে হবে এবং NCERTর যে সপ্তম শ্রেণীর গণিত বইয়ে যে প্রচ্ছদ আছে সেটাকেই এখানে লাগু করতে হবে এবং ওনারাও আমাদের সাথে একমত হয়েছেন। ওনারা বলেছেন এটা পজিটিভভাবে ওনারা নিয়েছেন এবং ওনাদের যে ভুল হয়েছে এই জায়গায় ওনারা এটা মোটামুটিভাবেই স্বীকার করে নিয়েছেন এবং আমরা ওনাদের কাছে দাবি রেখেছি আগামী দিনে ছাত্রদের মাঝে ছাত্রদের মধ্যে বিজ্ঞানের প্রচার করতে হবে, ছাত্রদের বিজ্ঞান মনস্কতা বাড়াতে হবে এবং কোনোভাবেই যাতে ছাত্ররা বিজ্ঞানের অপব্যবহার না করতে পারে এবং সেটা দপ্তরকে কঠিনভাবে পরিচালনা করতে হবে এবং আমরা বিশ্বাস করি দপ্তর এদিকে নজর দেবে এবং আমরা যে আজকে দাবি নিয়ে এখানে এসেছি এই দাবি আমাদের পূরণ হবে। এই দাবি যদি পূরণ না হয় আমরা ওনাদের বলে এসেছি যে আগামী দিনে ভারতের ছাত্র ফেডারেশন আরও বড় ধরনের আন্দোলনে নামতে বাধ্য হবে এবং কোনোভাবে ছাত্রদের পাশে দাঁড়িয়ে SFI অবৈজ্ঞানিক প্রচ্ছদকে সমর্থন জানাবে এটা হতে পারে না এবং ভারতের ছাত্র ফেডারেশন বরাবরই বিজ্ঞান প্রগতিশীলের পক্ষে এবং আজকে যারা ছাত্রছাত্রীরাও আছে আমরা তাদের কাছেও দাবি রাখবো যে এই সময়ে এই প্রচ্ছদের বিরুদ্ধে আন্দোলন না করলেও আওয়াজ তুলুন এবং মানুষের মধ্যে জাগ্রত বোধ তৈরি করবার জন্য ছাত্রছাত্রীদের আরও বেশি অগ্রসর হতে হবে। সকলকে